আমার হাতে এফসান প্রিন্টারের ইঙ্ক, আর এখানে রয়েছে আমার এফসান প্রিন্টার। আপনারা দেখছেন যে কালিটা শেষ হয়ে গেছে, ব্ল্যাক কালিটা, সেটা আমি রিফিল করব। তো সেটা করার আগে এই যে এফসানের ইঙ্ক, এই সম্পর্কে কয়েকটা কথা বলি। বাজারে কিন্তু এর প্রচুর ডুপ্লিকেট বেরিয়েছে। আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা আছে। একবার আমি ডুপ্লিকেট কালির খপ্পরে পড়েছিলাম, এর ফলে আমার কিন্তু বহু টাকা ক্ষতি হয়েছিল। তো এই যে এফসান প্রিন্টারের যে কালি, প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে এটা আপনার মডেল নাম্বারের সঙ্গে ম্যাচ করছে কিনা। আপনার প্রিন্টারের যে মডেল, আমার হচ্ছে L220, এখানে দেখতে পাচ্ছেন, এখানে L220 আছে কিনা দেখে নিতে হবে। এবং এর এক্সপায়ারি ডেট যেগুলো রয়েছে দেখে নিতে হবে। তো এর দাম আপনারা দেখতে পাচ্ছেন 404 টাকা এমআরপি রয়েছে, কিন্তু এর ক্রয় মূল্য আমার কাছ থেকে যেটা নিয়েছে দোকানদার সেটা হলো 325 টাকা। এটা 70 ml এর একটা কালি। এবারে এই কালিটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা কিভাবে চিনবেন, সেটা চেনার কতগুলো জিনিস আপনাকে দেখে নিতে হবে। প্রথমত দেখুন, এই যে এখানে ওপেন বলে একটা অ্যারো রয়েছে এবং এখানে একটু জায়গাটা কাটা আছে, তো এটা প্রথমে দেখবেন। দ্বিতীয়ত এখানে একটা লোগো রয়েছে। এবার এটা কোথায় তৈরি হয়েছে, এখানে মেড ইন ইন্দোনেশিয়া রয়েছে, এটা মেড ইন ফিলিপাইনে অনেক সময় থাকে। যখন আমি প্রথম প্রিন্টারটা কিনেছিলাম, প্রিন্টারের সঙ্গে যে কালির বোতলগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু লেখা ছিল মেড ইন ফিলিপাইন্স, এখানে কিন্তু ইন্দোনেশিয়া লেখা রয়েছে। হয়তো দুই জায়গাতেই এদের ম্যানুফ্যাকচার হয় কালিটা। এবারে এর এক্সপায়ারি ডেট এখানে রয়েছে। এবারে এই অরিজিনাল কালিটা চেনার প্রথম লক্ষণ আমি বললাম যে এই অ্যারো চিহ্নটা এখানে রয়েছে কিনা এটা দেখবেন। এরপরে আমি এটাকে খুলে ফেলবো। এটা খোলার পরে এবার আরও কতগুলো জিনিস আপনাকে দেখে নিতে হবে কালিটা অরিজিনাল কিনা। তার জন্য এবার আমি এর বোতলটাকে বের করে নিলাম। বোতলটাকে বের করার পরে এইখানে দেখতে পাবেন এই যে এই জায়গাটায় মানে ধরে একটা ছেঁড়ার মতো একটা কাটা রয়েছে। এই জায়গাটা ডুপ্লিকেট কালি যেটা আমি কিনেছিলাম সেখানে কিন্তু এরকম কোনো কাটা জায়গা ছিল না। তো মানে কালিটাকে আমি কেটে নিলাম। এটা কাটার পরে এবার ভাইটাল যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে কালিটা অরিজিনাল কিনা, সেটা হলো বোতলটাকে আপনারা এইভাবে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পরে দেখছেন যে এটা যেহেতু ব্ল্যাক কালি, তো এই জায়গাটা মানে এই বোতলটাও কিন্তু ব্ল্যাক হয়ে আছে। এটা আমি এইভাবে অনেকক্ষণ রাখলেও কিন্তু এটা ব্ল্যাকই থাকবে। যদি কালিটা ডুপ্লিকেট হতো তাহলে দেখতেন যে এই কালিটা কিন্তু বোতল থেকে ছেড়ে যাবে এবং এটা একদম বোতলটার যে রং সাদা সেটা দেখা যেত, কিন্তু এটা কালিটা লেগে আছে। সুতরাং এটা অরিজিনাল কালি বলেই কিন্তু মনে হচ্ছে। এবারে এটাকে আমি রিফিল করব আমার প্রিন্টারে। তো এটাকে রিফিল করার আগে যেটা করতে হবে, ক্যাপটাকে খুলতে হবে। ক্যাপটাকে খোলার পরে দেখতে পাচ্ছেন যেখানে সিল করা রয়েছে, এই সিলটাকে আগে তুলে নিতে হবে। সিলটাকে তোলার পরে আমাদের এই ক্যাপটাকে লাগিয়ে নিতে হবে। তো প্রথমে আমি সিলটাকে তুলে নেব। সিলটাকে খুব সাবধানে তুলে নেব, কারণ এই কালি হাতে লেগে গেলে উঠতে একটু সমস্যা হবে এবং স্ক্রিনের প্রবলেমও হয়তো হতে পারে। তো যাতে হাতে না লাগে তাই আস্তে করে আমি এই কালির উপরে যে স্টিকারটা আছে সেটাকে আস্তে করে তুলে নেব। এর আগে একটা বাজে অভিজ্ঞতা ছিল, জোরে তুলতে গিয়ে কালি আমার মুখে পড়ে গিয়েছিল। তো এটাকে আমি খুলে নিলাম। এবারে এটাকে লাগিয়ে দেবো। এটাকে লাগিয়ে দেওয়ার পরে এবার যখন আমি কালিটা ঢালবো তখন আমি উপরের এই ক্যাপটাকে খুলে ঢেলে দেবো। তো আপনাদের সামনে আমি এবার ঢেলে দেখাবো। তো এবার আমি প্রিন্টারটাকে টেনে নেব ঠিক পছন্দ মতো জায়গায়। এইবারে এটা হলো ইঙ্ক ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন বাকি কালিগুলো একটু রয়েছে, অনেকদিন চলবে এখনও। এই ট্যাঙ্কটাকে আমি এইভাবে ফেলে নেব। তারপরে এখানে আপন আপন কালি সব ক্যাপগুলো রয়েছে। এখানে আপনারা অবশ্যই কালার দেখে কালার ম্যাচিং করে ঢালবেন। অন্য কালারের জায়গায় অন্য কালার ঢেলে দিলে কিন্তু প্রিন্টারে ঠিকঠাক প্রিন্ট আসবে না, অন্য কিছু হয়ে যাবে। এবারে এখানে যে রাবারের ক্যাপটা ছিল, রাবারের ক্যাপটাকে খুললাম। রাবারের ক্যাপটা খোলার পরে এবার এখানের ক্যাপটাকে খুলে এবার আমি কালিটাকে ঢেলে দেব। পুরো কালিটা কিন্তু এখানে আমার চলে যাবে। এটাকে আমি কালিটাকে পুরো ঢেলে দেব, কালি যাতে বাইরে না পড়ে। বাইরে পড়লে যেমন দেখতে খারাপ লাগবে জায়গাটা, ঠিক একই রকমভাবে আপনার কালিটাও অপচয় হবে। এক ফোঁটা কালি বাইরে পড়ে যাওয়া মানে সেখানে কিন্তু বেশ কয়েকটা পেজ প্রিন্ট হয়ে যাবে। তো এই যে কালিটা ঢাললাম 70 ml কালি, কোম্পানি বলছে এতে 4000 পেজ প্রিন্ট হবে, 4000, কিন্তু বাস্তবে অতটা হয় না। সব ক্ষেত্রেই তাই, কোম্পানি যেটা বলে সেটা হয় না। তো কালিটাকে আমি পুরো ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন যে পুরো কালিটাই কিন্তু এঁটে যাবে। যদি আপনার
কালিটা একদম শেষ হয়ে গিয়ে থাকে বা শেষের মুহূর্তে হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখবেন যে পুরো কালিটা কিন্তু আপনার চলে যাবে। তো পুরো কালিটা আমি ঢেলে দিলাম। এবার বোতলটাকে আমি ডাস্টবিনে ফেলে দেব। তার আগে আমি ক্যাপটাকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম। ক্যাপটাকে লাগিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু মুছে টুছে দেব। ব্যাস, এবারে আমি ট্যাঙ্কটাকে সঠিক জায়গাতে ঝুলিয়ে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে নিচে যে আরও চিহ্নটা রয়েছে, যখন আপনারা কালি রিফিল করবেন এর নিচে এই যে নিচে যে দাগটা রয়েছে এই পর্যন্ত কালি যখন চলে আসবে তখন কিন্তু আপনারা রিফিল করবেন, এর নিচে যেতে দেবেন না। এর নিচে গেলে যদি কালি না থাকে তাহলে কিন্তু, যদি শুকনোতে আপনার হেডটা চলে তাহলে কিন্তু আপনার হেড খারাপ হয়ে যেতে পারে। তো এই হচ্ছে এফসান প্রিন্টার, এটা আমি প্রায় 10 বছর ধরে ব্যবহার করছি। এর পারফরমেন্স যথেষ্ট ভালো। এই 10 বছরে যে একেবারে খারাপ হয়নি সেটা কিন্তু নয়, বেশ কয়েকবার খারাপ হয়েছে। তো খারাপ তো অবশ্যই হবে, কোনো জিনিস চললেই খারাপ হবে, কিন্তু এর পারফরমেন্স যথেষ্ট ভালো অন্যান্য প্রিন্টারের থেকেও। তাহলে এটুকুই ছিল এই ভ্লগের আলোচ্য বিষয়। আপনারা দেখতে থাকুন আমার ভ্লগগুলো।